ভাইভা এক্সপেরিয়েন্স 4 31/10/2019। প্রথমে সালাম দিয়ে ঢোকার অনুমতি নিয়ে স্যারের সামনে গেলাম। স্যার নাম জিজ্ঞাসা করলেন। বসতে না বলায় দাঁড়িয়ে উত্তর দিতে লাগলাম। তখন একজন বলে উঠল, এ কি বসেন, দাঁড়িয়ে আছেন কেন? আমি বসলাম। আমার ব্যক্তিগত জীবন সম্পর্কে কিছু জিজ্ঞাসা করলেন। কি করি, কোথায় পড়েছি, বাড়ি কোথায় ইত্যাদি। তারপর জিজ্ঞাসা করলেন, প্রশ্ন, পার ইউনিট ইম্পিডেন্স কি? উত্তর, পার ইউনিট ইম্পিডেন্স একটি স্ট্যান্ডার্ড ইউনিট ব্যবস্থাপনা যা পাওয়ার সিস্টেমে ভোল্টেজ, কারেন্ট এবং ইম্পিডেন্সের তুলনা সহজতর করে। এটি সাধারণত একটি বেস ভোল্টেজ এবং বেস পাওয়ার ব্যবহার করে গণনা করা হয় এবং সিস্টেমের বিভিন্ন উপাদানের ইম্পিডেন্সকে স্ট্যান্ডার্ড স্কেলে প্রকাশ করে। পার ইউনিট ইম্পিডেন্স আর পার্সেন্ট অফ ইম্পিডেন্সের পার্থক্য কী? উত্তর, পার ইউনিট ইম্পিডেন্স এটি একটি স্ট্যান্ডার্ড ইউনিট সিস্টেম যা ইম্পিডেন্সকে বেস ভোল্টেজ এবং বেস পাওয়ারের সাথে তুলনা করে। এতে ইম্পিডেন্সের মানকে একটি স্ট্যান্ডার্ড স্কেলে প্রকাশ করা হয়, যেমন 1 পার ইউনিট। পার্সেন্টেজ অফ ইম্পিডেন্স এটি ইম্পিডেন্সকে একটি নির্দিষ্ট মানের শতাংশ হিসেবে প্রকাশ করে। উদাহরণস্বরূপ 10% ইম্পিডেন্স মানে হচ্ছে ইম্পিডেন্স নির্ধারিত মানের 10%। প্রশ্ন, পাওয়ার ফ্যাক্টর কি? উত্তর, পাওয়ার ফ্যাক্টর হলো একটি বৈদ্যুতিক পরিমাপ যা আসল পাওয়ার অর্থাৎ রিয়েল পাওয়ার এবং অ্যাপারেন্ট পাওয়ার অর্থাৎ অ্যাপারেন্ট পাওয়ারের অনুপাত প্রকাশ করে। এটি সিস্টেমের দক্ষতা নির্দেশ করে এবং এর মান 1 থেকে 0-র মধ্যে হয়ে থাকে। প্রশ্ন, পাওয়ার ফ্যাক্টর কি নেগেটিভ হয়? উত্তর, পাওয়ার ফ্যাক্টর কখনো নেগেটিভ হতে পারে, তবে এটি সাধারণত ঘটে যখন সার্কিটে ইন্ডাকটিভ বা ক্যাপাসিটিভ লোড থাকে এবং ভোল্টেজ এবং কারেন্ট বিপরীত ফেজে থাকে। নেগেটিভ পাওয়ার ফ্লো নির্দেশ করে যে সিস্টেমে পাওয়ার ফ্লো বিপরীত দিকে হচ্ছে, অর্থাৎ পাওয়ারের উৎস ফিরে আসছে। প্রশ্ন, আর ও জেডের মান কখনো সমান হয়? উত্তর, আর রেজিস্ট্যান্স এবং জেড ইম্পিডেন্সের মান সমান হয়। প্রশ্ন, কেন হয়? উত্তর, যখন সার্কিটটি শুধুমাত্র রেজিস্টিভ হয়, অর্থাৎ সার্কিটে কোনো ইন্ডাকটিভ বা ক্যাপাসিটিভ উপাদান থাকে না। এই পরিস্থিতিতে ইম্পিডেন্স জেড শুধুমাত্র রেজিস্ট্যান্স আর দ্বারা নির্ধারিত হয়, কারণ রিঅ্যাকট্যান্স এক্স অংশটি শূন্য থাকে। প্রশ্ন, কম্পিউটার দিয়ে কি কি কাজ করা যায়? উত্তর, কম্পিউটার দিয়ে প্রধানত নিম্ন কাজগুলো করা যায়। তথ্য প্রক্রিয়াকরণ, ডেটা ইনপুট, প্রক্রিয়াকরণ এবং আউটপুট তৈরি করা। 2. তথ্য সংরক্ষণ, বিভিন্ন ডেটা এবং ফাইল সংরক্ষণ করা। 3. গণনা ও বিশ্লেষণ, দ্রুত হিসাব নিকাশ এবং ডেটা বিশ্লেষণ করা। 4. যোগাযোগ, ইন্টারনেটের মাধ্যমে তথ্য আদান প্রদান এবং যোগাযোগ করা। 5. অটোমেশন, বিভিন্ন প্রক্রিয়া এবং কাজ স্বয়ংক্রিয় করা। ভাইবার বাকি অংশে আমি ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্টের কাজ জানার কথা বললে পাওয়ার পয়েন্টের কিছু কাজ দিল, করলাম, তারপর বিদায় হলাম। সালাম দিয়ে বের হয়ে আসলাম। যা বুঝলাম, সবাইকে মোটামুটি সহজ প্রশ্নই করে। তারা আপনার আচরণ এবং চালচলন দেখতে চান। সবাইকে বেস্ট অফ লাক। ধন্যবাদ। যদি এই কন্টেন্টটি আপনার লাইফে কোনো ভ্যালু অ্যাড করে থাকে, তাহলে মেহেরবানি করে একটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। আশা করছি পাশেই থাকবেন।